সব তুই আমার কাছে টাকা চাস কতক্ষণ পর পর বুঝলাম না ওই দেখ কত টাকা ভালো কথা 500 টাকা আমি কিছু কই নাই ভাই কথা কবি না আমার কথা কইতে রে ওই বাড়ি কার আগে ক আমারে ওই গাড়ি কার ওইটা ক ওই যে ড্রাইভার দেখছি 2-3টা ওইটা কার 500 টাকা দেন। 500 টাকা দিয়ে কি করবা? গাড়ি ভাড়া দিব। 500 টাকা টাকা কি আরো লাগবে? আসতেছি। এই সরদি বুঝলাম না আব্বা, এ তো পুরাই ফকিরনি। হ্যাঁ 500 টাকা তোমার তেসা গাড়ি ভাড়া, কি ভাড়া গাড়ি নিয়ে এসেনি? আচ্ছা ভাইয়া, আপনাদের পকেটে কি মানে গাড়ি ভাড়াটাও থাকে না? হ্যাঁ, এই 100 টাকা তাড়াতাড়ি দেন, কিসের জন্য? দরকার আছে। কি দরকার? আরে আইনা দেখ চুপ করো। কি দরকার? ওই মাইয়া দেখতেছেন না, বিয়ে করতেছেন না? বিয়ে হইব না, জানগা। ওই এই তুই কথা কস কেন? ঠিকই কইতাছ আমার বোনে। একটা সাবা বসে একটা লাফি দিবি। চুপ করো। ওই যারা দেখতেছেন না, আমি ওই পাত্রী। আমি আপনার বিয়ে করবো না। আপনার ওই যে আব্বা কত দিছো, 1200 টাকা দিছো না? ওই 1200 টাকা দিয়া আবার রিটার্ন ফেরত চলে যাবো। লাগবে না 1200 টাকা, 1200 টাকা লয়ে যান গা। আচ্ছা আমি কি কইছি? এই চুপ থাক। হ্যালো আর 1500 দিলাম, এই ভাড়াটা যাওগা তোমার বাসায় দিয়া দে যাও। যাওয়ান্য ভাড়া তো নাই আবার। হ্যাঁ যাওয়ান্য ভাড়া যেহেতু নাই, যাওয়ান্য ভাড়া কই পাইব? জানগা। এটা দিয়ে এই যান শরবত ভাড়া। খাইবে না গ্লাস? কি কইতাছে বাপজি? চুপ করো। জানগা। পেটের ভিতরে তো পারা দাও না, পেট ফাড়া কি কইতাছে? ঠিকই তো কইতাছে। এই গেট খোল। আমি শুনছি মায়া দেখ তাইলে মানুষে ফল পাকড়া নিয়ে আসে, মায়ের হাতে টাকা দেয়, তা না উল্টা আরো টাকা নিয়ে গাড়ি ভাড়া দিতেছে। ফল বাকরা আনবো, মিষ্টি আনবো, হ্যাঁ কাঙ্গালি ফকির আইসে ভিক্ষা করতে করতে। বুঝলাম না ছেলেরা সেই কখন আসার কথা, এখনো আসতেছে না। দেখি তো গেটে, খুব জিদ লাগতেছে আমার কাছে। খুব প্যারা নিতেছি আমি, আর প্যারাও লাগতেছে আমার কাছে, এখনো আসে না। হ্যাঁ কেমন লাগতেছে, শরীরটা আমার জ্বলতেছে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? হ্যাঁ জি। যাও ভিতরে যা বসো, এই নিয়ে যাও ভিতরে নিয়ে যা। ভিতরে চলেন। ওই 500 টাকা দেন। 500 টাকা দিয়ে কি করবা? গাড়ি ভাড়া দিব। 500 টাকা টাকা কি আরো লাগবে? আসতেছি। এই সরদি বুঝলাম না আব্বা, এ তো পুরাই ফকিরনি। হ্যাঁ 500 টাকা তোমার তেসা গাড়ি ভাড়া, কি ভাড়া গাড়ি নিয়ে এসেনি? আব্বা চিন্তা করছো, গাড়ি ভাড়া নাই, তোমার কাছ থেকে গাড়ি ভাড়া চাই, কার সাথে তুমি গিয়ে ঠিক করছো? সি 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 সি, সি। মান ইজ্জত সব শেষ। আরে একটু সরস না, ছেলেরা কি আইছে? এই ছেলেরা কি আসছে? আইছে আইছে ছেলে আইয়া আব্বাতে 500 টাকা চাই গাড়ি ভাড়া, ভাড়া গাড়িতে করে আইছে। কি কইতাছিস? সত্যি কথা? কি দেখতাছ? প্রচুর দেখতাছি, মন মেজাজ খারাপ হয়ে গেছে গা। সব ছেলের বাড়ি গেলাম, দেখলাম ছেলেরা কত পয়সা আলা, হ্যাঁ বাড়িঘর কত বড় কত সুন্দর, হ্যাঁ আর বান্ধবীর মতো আমার কাছে 500 টাকা নিয়ে আসছে, মেজাজটা যা খারাপ লাগতেছে না আমার। হ্যাঁ হ্যাঁ তোমার বাপেও দেখলাম ভালো, বাড়ির পরিবেশ কত সুন্দর। এই যে আইসা মানুষ, দাঁড়াও দরজাটা খুলি। ওয়ালাইকুম আসসালাম। ওই কিছু মনে করবেন না, আরো 500 টাকা দেন। দুইটা গাড়ি তো 500 500 1000 টাকা। আব্বা দেন দেন। ভালো আছেন? থ্যাংক ইউ। ভালো লাগবে? লাগলে বলবো আবার। বললেন আমার চশমাটা তুই পড়তো, দেখতো কিছু দেয়া যায় কিনা।
আব্বা সব কিছু তো দেখা যাইতেছে। তাহলে কি আমার চোখের সমস্যা? হ্যাঁ এই তো আবার না, ঠিকই তো আছে, আমি তো সব দেখতেছি ঘরের। হ্যাঁ আমি তো এই পোলার বাড়িতে গেলাম, কত সুন্দর দেখলাম, কত বিশাল জায়গার উপরে বাড়ি করছে। এই বাড়ি করে কত সুন্দর বাড়ি। হ্যাঁ বাড়ির ভিতর ঢুকছি পর আমার মুখটা ঘুরে গেছে গা। হ্যাঁ আরে কত সুন্দর বাড়ি। আর এই পোলা আমার কাছে 500 টাকা চাইলো। প্রথম 500 টাকা দিছি, ভালো কথা, কিছু মনে করি নাই। দ্বিতীয়বারে আবার 500 টাকা দিছে। আরে বান্তি তো নাও থাকতে পারে। এই বাড়ি তুই চুপ থাক। বড়দের মতো কথাবার্তা বলো তুমি। আরে ফকির কাঙ্গালি নাকি? হ্যাঁ এইটা কি 100 টাকার নোট যে 10টা ভাড়া দিব ভাঙতি নেই ভাঙাইতে আইছে? এই, চুপ থাক। আমার মনে হয় কি জানোস, হ্যাঁ ওই বাড়িটা মনে হয় আরেকজন মানছে বাড়ি। আমগর ওই বাড়িতে নিয়া দেখাইছে রঙ বাড়ি, কত বড় বাড়ি। হতে পারে। হ্যাঁ আমগো লোভ দেখাইছে, মনে করছে আমরা লুবি। আমার আমার কি যে তুমি হেরে দাঁড়াইছো কি? রান্না করবে না? রান্না করে চলো। ছেলেরা আসে নাই? কে রান্না করবো? কে রান্না করবো? কোনো রান্না বান্না হইব না এবার সাই। যা রান্না করছে সব নামা। কে নামার কে আব্বা মানি? ওই ফকির নি কাঙ্গালিকে খাবো নাকি? হ্যাঁ কিরা ফকিনি? কেরা ফকের নি পোলা আইছে, আইয়া আব্বারে কইতাছে 500 টাকা দেন তো। হ্যাঁ হ্যাঁ গাড়ি ভাড়া দিব, গাড়ি ভাড়া নাই ফকির নি। আরে ওটা পোলা না, ওটা খয়রাতি একটা। শোন, প্রথমে আসছে আইসা আমার বলতেছে 500 টাকা দেন, কিছু মনে করি নাই আমি। দ্বিতীয়বার আবার আইসা বলতেছে আরো 500 টাকা দেন। কই কি? তো তুমি না পোলার বাড়ি গেছিলা? হ্যাঁ পোলার বাড়ি যাই দেখছি আলিশান বাড়ি। আমার মনে হইতেছে কি যে কইলাম না করে ওই বাড়িটা অগনা আরেকজনের বাড়ি আমগো হেনে নিয়ে উড়াইছিল। দেখাইতেছে আমরা খুব বড় জমিদার। এমনি দিস চালাকগিরি ভালোই দেখাইতে পারো। তোর দেখে তো মনে হয় ভালো মতন যে পোলার বাড়ি নানু মাইশের বাড়ি। ঠিকই। তোর মাইয়ারা না বেশি কথা কয়। হ্যাঁ কইছে আমার মেয়ে। বুঝলাম না আম্মা, তুমি আব্বার সাথে তর্ক কেন করতে? আব্বার সাথে তর্ক করব না, কি করব? আব্বা তো মার পিছনে ভালোই রাখতে পারে। তোমার দেখতে পারে না কেন? বাপ আপনার তামারটা। এই চল। আইসা আবার বল। আইছে দেখি। দাও আবার মনে আইছে। হ্যাঁ আব্বা দাও, সাউনের আগেই দাও। এই কত 1000 না এবার একটু বেশি লাগবো, 500 বেশি। না 200 টাকা ভাঙতি দেন। 200 তো নাই, আমি আবার 200 টাকা রাখি না। এই এক কাজ করো, তুমি যেহেতু একবার নিয়েছো একবার ধরেই নিয়ে যাও, এটা রাখো তোমার কাছে। হ্যাঁ, নেন। একটু পর পরই তো তুমি চাইতেছো, তুমি একবার নিয়ে যাও, যখন যা লাগে তুমি খরচ করো। আব্বা দিগো। বুঝলাম না, কি দেখিস? এটি উঠাইতে না 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 ঠিক আছে ঠিক আছে। এই যে শুনুন, আপনি এক কাজ করুন, আপনার যত মন চাই টাকা নেন। এই! আবার টাকা পয়সা সমস্যা নেই, আমরা ওই ফকির মিসকিনের দান রোধ করি। তা আপনি আইছেন কি ভাইজান? রিক্সা রিকশায়? তোমাদের না গাড়ি আছে? হ্যাঁ 200 টাকা ভাঙতি দেন। না তোমাদের না গাড়ি আছে, আমরা সেটা বলো আগে। আরে দাও না। এই সর ওদিকে সর, সর ওদিকে সর। তুমি যে বাড়িতে গেছিলাম, ওই বাড়িটা কার বলো তো আমারে? আচ্ছা আপনি 200 টাকা আগে আমার প্রশ্নের উত্তর দাও, ওই বাড়িটা কার? আইসা কথা বলুন। আরে বাড়িটা কো, ওই বাড়ি কার কো? এমন কথা। হাই আব্বা দাঁড়াও। হাই কথা কবি না, আগে কো। কইছে, শালার পুত আগে কই বাড়ি কার? তুই বলো। তোর কত বড় শক্তি আমার কাছে টাকা চাস, কতক্ষণ পর পর বুঝলাম না। ওই যে দেখ, এই, সব- প্রথম থেকে ভালো কথা 500 টাকা আমি কিছু কই নাই। বাবা, বলুন তো। ওই বাড়ির কথা কবি না, আমার কথা কইতে দে। ওই বাড়ি কার আগে কো আমারে? ওই গাড়ি কার ওইটা কো। ওই যে ড্রাইভার দেখছি 2-3টা, ওইটা কার? কেন ওরা? এমন কথা। হ্যাঁ? আচ্ছা মাথাটা ঠান্ডা করো আব্বা। বাড়ির ভিতরে এসি লাগাই না। হ্যাঁ কত সুন্দর গেছি, পরে বাড়িটা পুরো ঠান্ডা, আমার শরীরটা ঠান্ডা হয়ে গেছে, মনে করছে আমার মনটাও ঠান্ডা হয়ে যাবো। এই জন্য আমার মাইয়া বিয়া দেবো। আমি কাকগালের পুত আমার কাছে টাকা চাই, তুই তো বিয়ার পর আমার ওটা ভুতুর করে আলাবি। 200 টাকা দিলে আচ্ছা ভাইজান আপনার কাছে কি গাড়ি ভাড়ার টাকাও নাই কে? আরে এত কথা কইতেছ আজকে 200 টাকাই তো সামান্য। আম্মা চুপ থাকো তুমি। যা দেখতো আমার পাঞ্জাবির পকেটে বাংতি 200 টাকা আছে কিনা, যা। একটু চালু করে নিয়ে আসেন। বুঝলাম না, আপনি এইভাবে দাঁত বের করে কেন কথা বলেন? ডাক্তার কি একটু ঢাকা রাখা জানে? এই জুতাটা কি তোমার? জান থ্যাংক ইউ। আরো লাগলে নিয়ে যেতে পারো। আরে চাপো না। ও আব্বু কি হইছে কি হইছে? আব্বু আব্বু করছ কে? বলে রাইছে। হ্যাঁ আইসা আমার পকেটের ভিতরে, আর দা দেখ নিয়ে যায় বাসন করগা। কি অবস্থা? আই নাই আইছে ও তো কান্ডালি ফকির, ফকির নি একটা, বুঝলাম না। বুঝছ নাই? কিছুক্ষণ আগে আইছে, দরজা নক দিছে, সুন্দর করে আমি দরজা খুলছি, আইসা আমার সালাম দিছে।
সালাম টালাম দেওয়ার পরে আমি জিজ্ঞেস করছি ভালো আছো? হ্যাঁ ভালো আছে। আমার বলতেছি কি জানো, আমার 500 টাকা দেন। আমি বললাম 500 টাকা কেন দিব? বলে গাড়ি ভাড়া দিব। যাক দিলাম 500 টাকা। আবার একটু পরে আসছে, আয়সা বলতেছে যদি কিছু মনে না করেন আরো 500 টাকা দেন। দিলাম, উমা এর 2 মিনিট পর আবার আইছে। আয় বলতেছি ওই আমাকে কি আর 200 টাকা দেওয়া যায়? ওরা আর কি ওই কাঙ্গালি ফকিরের কাছে দিলাম ওই 200 টাকা। আপু ওরা কি ফকিনি নাকি? আমার কাছে ওইটাই মনে হয়, ওই শালারা ফকিরনি। বিয়া ক্যান্সেল, এর বিয়ে হইব না। এই দরজা খোলা রাখ। এই কিছু মনে করবেন না। দাও দাও দাও, আর 500 টাকা দাও। 500 না 100 টাকা লাগবে। আপু সরো তো। আচ্ছা ভাইয়া, আপনাদের পকেটে কি মানে গাড়ি ভাড়াটাও থাকে না? হ্যাঁ, এই 100 টাকা তাড়াতাড়ি দেন, কিসের জন্য? দরকার আছে। কি দরকার? আরে আইনা দেখ চুপ করো। কি দরকার? ওই মাইয়া দেখতেছেন না, বিয়ে করতেছেন না? বিয়ে হইব না, জানগা। কি ওই এই তুই কথা কস কেন? ঠিকই কইতাছ আমার বোনে। একটা সাবা বসে একটা লাথি দিবি। চুপ করো। ওই যারা দেখতেছেন না, আমি ওই পাত্রী। আমি আপনার বিয়ে করবো না। আপনার ওই যে আব্বা কত দিছো, 1200 টাকা দিছো না? ওই 1200 টাকা দিয়া আবার রিটার্ন ফেরত চলে যাবো। লাগবো না 1200 টাকা। 1200 টাকা লয়ে যান গা। আচ্ছা আমি কি কইছি? এই চুপ থাক। হ্যালো, আর 1500 দিলাম, এই ভাড়াটা যাও গা তোমরা বাসায় দিয়া দে যাও। হ্যাঁ। যাওয়ান্য ভাড়া তো নাই আবার। হ্যাঁ যাওয়ান্য ভাড়া যেহেতু নাই, যাওয়ান্য ভাড়া কই পাইবো? জানগা। এটা দিয়ে ওই যাওয়ান্য শরবত ভাড়া। খাইবে না গ্লাস? কি কইতাছে বাপজি? চুপ করো। জানগা। তো পারা দাও না, পেট ফাড়া কি কইতাছে? ঠিকই তো কইতাছে। এই গেট খোল। আমি শুনছি মায়া দেখ তাইলে মানুষে ফল পাকড়া নিয়ে আসে, ভাই। মায়ের হাতে টাকা দেয়। তা না, উল্টা আরো টাকা নিয়ে গাড়ি ভাড়া দিতেছে। ফল বাকরা আনবো, মিষ্টি আনবো, হ্যাঁ কাঙ্গালি ফকির আইসো ভিক্ষা করতে করতে, যাইবো ভিক্ষা করতে করতে, আবার মিষ্টি আনবো, এই টাকা পাইবো কই? ফল আনবো, এই টাকা পাইবো কই? গাড়ি ভাড়াই দিতে পারে না, তুমি এসব ফল ফাকড়ার কথা কইতে না? হ্যাঁ, এই শুনেন, আপনাকে মতো ফকিন্নিরা না আমি বিয়া করবো না। তোমরা না ঘর বাড়ি দেখতে গেলাম? ওই ফ্রড বাটপার চিটার আমার নিয়ে আমার মানুষের বাড়ির ভিতরে ঢুকাইছে। আমার মনে হয় এই জুতাটা ভাড়া করে লইছে। হ্যাঁ এই প্যান্টটা মনে হয় বাবা রে বাবা, এই গড়ি কি ভাড়ায় আনছেন? আপনি বেরোন, বেরোন তো। আচ্ছা আমি বুঝলাম না। ফকিন্নির বাচ্চা। এই মাত্র আপনার 1500 টাকা দিল। ও হ্যাঁ? এটা তো লাগবে না। আপনি এটাই নেন। আপনি এই 1500 টাকা নিয়ে আল্লাহ রাস্তায় বিদায় আন। আপা। আপনার সাথে সম্বন্ধ করবো না। কতক্ষণ পরে আইবো কি? আইয়া কইবো কি? আমার 100 টাকা দেন। ফের কতক্ষণ পরে আইয়া কইবো কি? আমার 500 টাকা দেন। এদিক দেন, আপনি পকেটে দেন। 1500 টাকাই নেন। আর দেও না 100 টাকা। আম্মা তুমি কিন্তু বেশি বেরোন তো, কথা কইতেছো। বেরোন। শোন, আমি এই বেটারে বিয়ে করবো না। তোমার সমস্যা, তুমি করবা। তুমি যদি করো তাহলে এই যে আমার বাপে ডিভোর্স দিয়ে দেখ, তুমি যাই করো। আমি এই বেটার লাগে বিয়ে করবো না। হ্যাঁ, এই ঠিক বেটার আছে, চুপ কর। এই বেটার একটা ফকিন্নি ছোট লোক, মানুষের ঘরে বাড়ি দেখাইয়া পোলা পছন্দ করাইছে, তারপরে আবার আইছে তো ভালো কথা আইছে, তো গাড়ি ভাড়াটা পর্যন্ত লাগে নাই। তুমি বুঝো কোন ফ্যামিলিতে দিতাছো? ওই ফ্যামিলিতে যদি আমি যাই, হ্যাঁ আমার তো একটা সুতাও কিনা দিতে পারবো না। আমার মাস আবার আইবো তোরা নিয়ে আর কইবো আব্বা গাড়ি ভাড়া দেন, আমি আইতাছি। বুঝছো? আবার যাইতে গেলেও গাড়ি ভাড়া চাইবো। আমার মাসে কয় লাখ টাকা খরচ হয় আপনি জানেন? হ্যাঁ, আমার পার্লার বিলি আসে মাসে 1.5 লাখ টাকা, আর আপনি গাড়ি ভাড়াটা পর্যন্ত আপনার কাছে নাই। ফকিনের বাচ্চা, এই বেরান আপনি। এই দাঁড়া বেরান। দাঁড়া, হ্যাঁ গো, বাড়ি গেলে এই চুপ থাক। ওই আমার পাঞ্জাবির পকেটে দেখা তো 100 টাকা থাকলে না ভিক্ষা আরে দিয়ে দে, একটা যা। হাওয়া নাই। আর যা, আর যা, ভিক্ষাই তো দেই, দান করি, সদকা দেই আমি, জানোস না? হ্যাঁ আমার মনটা বিশাল। যা। আচ্ছা ওই আঙ্কেল কোন সমস্যা? হ্যাঁ বড় সমস্যা, কাঙ্গালির ভূত। তুই মাইয়া দেখতে আইছস, মাইয়ার বাপের কাছে আই এইবার তুই টাকা চাইছস, সেটা সমস্যা না? তুই বুঝছ তাই দি? হ্যাঁ পারিবারিক কোনো শিক্ষা নাই, তোর বাপ মেয়েটি শিক্ষা নেই তোরে? হ্যাঁ তোর বাপেও কি তোর নানা বাড়ি এরকম করছিল? কাঙ্গালি করে কাঙ্গালি। আব্বা। আমার 500 টাকা দেন, 200 টাকা দেন। এত কথা বলো আর দেখো না বের করে দিই। ব্যাখ্যা কেমনে? আর বড় কথা হেটা না, আমার বোনটা যে আপনার কাছে বিয়ে দিব, আমার আপেলের মতন বোনটা সুন্দর মতন হয়ে যাবে। দরকার আছে আপনার কাছে বিয়ে দাও না, Right. যার কাছে গাড়ি ভাড়া থাকে না, আচ্ছা তুই সত্যি করে কত? খাওয়ার টাকা কই আয় চুপ থাক। তুই কি কামলা দেস না রিক্সা চালাস? আচ্ছা 100 টাকা বাংতি নাই? 100 টাকার লাগা কতটি কথা শুনাইতে। এই বান্দিরজি, তুই অতিরিক্ত কথা কস। টাকা দিব না, বাপের বাড়ি থেকে আনছো, মিজাজটা গরম করে। কি ঠেডার ঘরে ঠেডা দেখছো নি? হ্যাঁ হ্যাঁ, পরে 100 টাকা লাগে হেনে ঠেডার মতো খাড়া হয়ে তোর বাড়িতে তোরে দেখতে গেছিলাম, টাকা চাইছিলাম ভাইয়া। এই কাঙ্গালির জি, টাকা চাইছিলাম, উল্টা আমি তোরে 5000 টাকা দিয়ে দেখতে আইছি। হ্যাঁ আমার হেডাম আছে, টাকা আছে, পয়সা আছে, আমার সব আছে, ফুল সমর্থন আছে, কোন না নাইকা এই কাঙ্গালির মতো নাকি আমি? হ্যাঁ
আপনি অনেক উত্তেজিত হয়ে আমি উত্তেজিত হবো না? তুই আমার মেয়েরা দেখতেছিস, আমার কাছে তুই টাকা চাস বেটা, হ্যাঁ? আল্লাহ তোর কাছে তো মেয়েরা না দিয়ে ভালো করছি, হ্যাঁ? তুই তো কদিন পর বলছিস যৌতুক চাই কি? আমার যৌতুক দেন, এত টাকা, অত টাকা। যৌতুক না দিলে কেন নাই কোথায় বাপের বাড়ি পাঠাই দিতে। নিয়ে আপনার কপাল ভালো, আব্বা আপনার গায়ে হাত তুলে নেই। ওই টাকা নিছি দেখে হ্যাঁ চিল্লাইতেছে। হ্যাঁ, তুই বুঝছ না? ছোট লোক তো এরা। তুই ছোট লোক, তুই ছোট লোক, তোর বাপ ছোট লোক, তোর মা ছোট লোক, তুই আমার ছোট লোক মারাস, হ্যাঁ? আসলে ওই আমরা তো গাড়ি দিয়ে আসছি, ওই আমাদের গাড়ির চাক্কাটা বাস্ট হয়ে গেছে আপনাদের বাসার সামনে। তা আমি কি করবো? ওই যে গাড়ি ঠিক করছিল তারা 500 টাকা দিতে হবে। আপনাদের এই এলাকায় বেশিরভাগ দোকানই বন্ধ, ভাঙতি নেই। তো এই জন্য তখন এসে আপনার কাছে 500 টাকা চাইছিলেন। আর ওই যে আপনাদের বাসায় আসার সময় আমরা ফল মিষ্টি টিষ্টি কিনছি না, ভ্যান আলারে ওনার কাছেও নাই ভাঙতি। ওই পরে এসে আপনার ওই 500 টাকা এগুলি আপনাদের গ্যারেজে নামায় রাখছে, যে নামায় রাখছে তারা তার খালি হাতে ফেরত দেওয়া যান। পরে এসে 200 টাকা দিছি, আরো 100 টাকা উনি চাইতেছে আর কি। তা সেটা ভালো করে তুমি আমার বুঝাই বললেই পারতা। আপনি যেভাবে উত্তেজিত হয়েছেন, সি 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 সি। অসুবিধা নাই, 1200 টাকা দিছেন না, এই টাকাটা আপনাদেরকে দিয়ে গেলাম। তবে একটা কথা হইলো যে মাথায় এত সুন্দর একটা টুপি পরছেন আর এরকম দামি পাঞ্জাবি গায়ে দিছেন, কিন্তু আসলে আপনি দামি একজন মানুষ না। আপনাদের সবার ব্যবহারই কেমন জানি কুকুরের মতো হয়ে গেছে। যা তোর ভাইয়ের ভিতরে যা, সরি, যাও 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 বাবা, যাও যাও। আসলে ভাইয়া। আরে বাবা দুষ্টামি করছি, তোমার সারপ্রাইজ দিছি আমাদের বাড়িতে ঢোকার জন্য, আহা! ওইটাকে সংবর্ধনা মনে করবা। আমার আব্বা আম্মা কেউ উপরে আসবে না। ওই আসলে আমাদের পক্ষ থেকে সরি আর কি, আসলে আমরা না বুঝতে পারি নাই। এই, টাকা দে, টাকা দে। আব্বা তোমার প্রায় একটা ছোট লোক। আমরাও সরি। এই এক কাজ কর, আচ্ছা, চলেন, যা ভিতরে ভিতরে যা, চলেন। নিয়ে যা ভিতরে যা, আমার মেয়ের সাথে তুমি ভিতরে যা, তোর বেডরুমে নিয়ে যা। ওই আমরাও সরি। আর চলেন না, যা হয়েছে ভুলবশত হয়ে গেছে। শুনেন, সে কি হয় আপনার এটা আমার ছেলে। ছেলে। আপনার ছেলে এসে যদি আপনার কাছে 500 টাকা চায় তো প্রশ্ন করার কিছু নেই। না তারপরেও যদি আরো বেশি টাকা চায় প্রশ্ন করার কিছু নেই। না, আমার কাছে যদি আপনার মেয়ের বিয়ে দেন তাহলে তো আমি আপনার ছেলে, জি নিশ্চয়ই কোনো কারণে টাকাটা চাইছি। আর আপনার এটা ওজন মাপার দরকার ছিল যে হয়তো ভাঙতি নেই বা অন্য কোনো প্রবলেমের কারণে হয়তো টাকাটা চাইছি, কিন্তু আপনি যে ধরনের ভাষা ইউজ করছেন, ছি 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 ছি, এটা আসলে মানে কাম্য না। এই মিসআন্ডারস্ট্যান্ডিং। না, আপনি চরম মবের একজন বেয়াদব। আপনার ব্যবহার দেখে মানে আমার আব্বা বলতেছে যে কি এরকম চিল্লাইতেছে। পরে আমি বলছি যে ওই যে আপনার কথা, যে ওনার কাছ থেকে 500 টাকা আনছি না, এই কারণে মানে উনি মাইন্ড করে অনেক জোরে চিল্লাইতেছে। তো আমার আব্বা বলতেছে যে জিনিসপত্র যা আনছে এগুলো ওনাদের গ্যারেজে রাখো, তবে আমরা ওনাদের মেয়েকে বিয়ে করে ইচ্ছুক না। আচ্ছা আমরা বসে কথা বলি। আসি। আচ্ছা আচ্ছা, শোনেন না, শোনেন, দুলাভাই, শোনেন। এই শোনেন না। আমি একটা জিনিস বুঝলাম না, আমি ছেলের সাথে কথা বলতেছি, তোরা একবার কেন ছেলের সাথে তর্ক বিতর্ক করলি? রক হ্যাঁ? পাল্টাইবে না, দেখতেছিস তো আমি কথা বলতেছি এইখানে। একদম রক পাল্টাইবে না। তুমি চুপ কর, একদম চুপ করে থাক। আমি চুপ করে বলি, আমার কথা কস, হ্যাঁ? আচ্ছা আমি কত বুঝি, তুমি করে হেনাইতে গেছিস কি? তো চিল্লা চিল্লা শুনে আইছি। আর এই যে টাকাটা নিয়ে ভদ্রলোকের মতো নিচে দিয়ে, আরেকটা দে। তোকে কি টাকা পয়সা নাই? হ্যাঁ, খয়রাতির বাচ্চা, যা। এখন শব্দ সামান নাকি? আমার কথা কবি, যা নিচে যাই দিয়ে আসে, যা। আর এই যে এই বেডি, আরেক বেডি পোলাবান তর্ক বিতর্ক করতেছে ছেলেটার সাথে, কিচ্ছু বলে না। ওইটা মনে হইতেছে নাকি মূর্তি এখানে আসছে, মূর্তি দাঁড়ায় রয়েছে, বেদব কোথাকার। এই, ভিতরে যা, ভিতরে যা। তুমি এত কথা বলো কি লিগা, হ্যাঁ? আর শয়তান বাচ্চা, তুই ঘরে যা, এলো তোরা দেখতেছি। তুই এনে আসিস কে? হ্যাঁ, যা ওদিক যা, যা তুমি যা, যা হারাম যেতে যা, যাস না কি লিগা? কি করলা এটা? এটা তুই কি করলি? ও এটা কি করলাম তুমি দেখো নাই? পোলাবানের সামনে আমার গায়ে হাত দিলি তুই? আরেকটা দেবো? হ্যাঁ, কি রে, বেয়াদব, ফাজিল। তোর তো সাহস বেড়ে গেছে গা, সাহসের কি দেখছিস? তুই দামের গায়ে হাত দেস। কি করবো তাইলে? তোরা যে আমি কইতাছি যে ছেলের কাছে মনে হয় ভাঙতি নাই টাকা, তুই নিজে খারাপ ব্যবহার করছিস, করছিস লগে তোর পোলা মাইয়া সব গোষ্ঠী আই না পোলার সাথে খারাপ ব্যবহার করছিস। তোর মতন কি ছোট লোক? তোর মতন কি আরো ফকিন্নি? আর তুই তো আমার বুঝাই করতে পারতি এই কথাটা। আমি তোর কই নাই, কই নাই আমি বুঝাই কইলাম কইছি যে দিয়া দাও, 100 টাকা চাইতাছে, 200 টাকা চাইতাছে, দিয়া দাও। মনে হয় ভাঙতি নাই, ভাঙতি নাই। এখন আর দুপুর টাইম, এখন কি তোর মতন
ফকিনিরা বইয়া থাকবো রাস্তাঘাটের ভিতরে দোকান খুললা? এমটা বুঝায় তুই আমার টাইম না করছিস শুনো আরে বাবা রে, ছেলের কাছে টাকা নাই হয়তো বা টাকা দেও এমন করো কেন তোর যে বাবার বাবা উত্তেজনা বেড়ে গেছে গা, তুই তো আমার মানে ছাড়ার উপরে উঠতে দেখতি গা, তুই রুমের ভিতর খাটের উপরে যা করস ছাড়ার লাগে এরকম কাহিনী করছিস, বুইরা খাড়াই তোর মাইয়া গোনা জীবনও বিয়ে হইব না, তোর মাইয়া সারা জীবন কুমারই থাকবো, হারাম দাদা বুইরা কবি শান্তিতে চলতে করছি। কথাটা হাসা কথাই কইছে শালার নিজের উপরে জিদ লাগতেছে এত সুন্দর একটা পরিবার খানদানি পরিবার হ্যাঁ খারাপ ব্যবহার করলাম নিলে নিছে কয়টা টাকায় নিছে টাকা কি আমার অভাব আছে কত সুন্দর জায়গায় মেয়েটার বিয়া ঠিক করছিলাম হ্যাঁ এমনি মেয়েটার কেউ বিয়া করতে চায় না আমার মাইয়াকে ব্যাট আমার মাইয়ার তো আবার এই ইতিহাস খারাপ কি করবো এখন জামু এতক্ষণ আছে পোলার ভাবে আমার গেলে তুমি জুতা দাও দুইটা বাড়ি দিতে পারে সি 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 সি